এসআইআর নিয়ে হুমকি পাল্টা হুমকি। এর মধ্যেই সুকান্ত মজুমদার তিনি বলছেন তছনছ করবেন না, তাহলে কেন্দ্রীয় বাহিনীও রাস্তায় নামবে, গুলি চালাবে। যদি ভোটের আগে এই হুঁশিয়ারি আসে তাহলে ভাবুন ভোটে কি হবে এই রাজ্যে। এর আগে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের লন্ডভন্ড করে দেওয়ার হুঁশিয়ারি, একই সুরে হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। আর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি বলছেন যে কেন্দ্রীয় বাহিনী রাস্তায় নামবেন, গুলি চালাবে। ভোটের আগে এই রাজ্যে এসআইআর নিয়ে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে। আর হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি প্রায় রোজ দিনই আসছে, সে রাজ্যের শাসক দল হোক বা বিরোধী, তাদের মুখ থেকে। সুকান্ত মজুমদার তার বক্তব্য যে তছনছ করবেন না, তাহলে কেন্দ্রীয় বাহিনীও রাস্তায় নামবে, গুলি চালাবে। স্বাভাবিকভাবে এই নিয়ে প্রশ্ন উঠছে যে এসআইআর নিয়ে যদি এই হয় তাহলে সামনের বছর যে বিধানসভা নির্বাচন তখন রাজ্যে কি হবে। কথা বলবো মৌমিতা চক্রবর্তী, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মৌমিতা, হুঁশিয়ারি আর পাল্টা হুঁশিয়ারির যে এপিসোড তা তো শেষ হচ্ছে না, উল্টে আরো বেড়েই চলেছে। একদমই তাই, কারণ তাতে কিন্তু একের পর এক মন্তব্য এবং পাল্টা মন্তব্যে সুর ক্রমশ চড়াচ্ছেন রাজনৈতিক নেতৃত্ব। একদিকে শাসক দল, তারা যখন বলছেন যে একটিও নাম বাদ গেলে তারা লণ্ডভণ্ড করবেন, তারা দেখে নেবেন। অন্যদিকে লণ্ডভণ্ডের পাল্টা আসছে ট্রিটমেন্টের কথা, এবং সেই ট্রিটমেন্ট কি সেখানে তারা বলছেন কোট আনকোট সুকান্ত মজুমদার, একজন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি বলছেন যে কেন্দ্রীয় বাহিনী গুলি চালাবেন। একবার নয়, একাধিকবার গতকাল থেকে তিনি এই মন্তব্য করেছেন, এবং এক্ষেত্রে তিনি সতর্ক করছেন বলে তিনি দাবি করছেন যে যারা এসআইআর আটকানোর কাজ করবেন, রোড ব্লকেট করবেন, প্রতিবাদ করবেন, বিক্ষোভ করবেন, তাদের জন্য এই হুঁশিয়ারি তিনি দিয়ে রাখছেন। কিন্তু খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলের নেতৃত্বরা যখন এই ধরনের মন্তব্য করেন, আর ভোটের 4 থেকে 5 মাস কিন্তু বাকি রয়েছে, সেদিক থেকে সেই ল্যাব দেখতে গেলে, কারণ 6-7 মাসের মধ্যে যদি ইলেকশন হয়, সেই 26-এর ইলেকশনে কী ধরনের আবহ আমরা পেতে চলেছি সে প্রশ্ন কিন্তু এই মুহূর্তে বড় হয়ে দাঁড়াচ্ছে। কারণ শুধু সুকান্ত মজুমদারই নয়, গতকাল শুভেন্দু অধিকারী তিনিও বদল এবং বদলা দুয়ের কথাই বলেছেন। সব মিলিয়ে পরিস্থিতি যে ঘোরালো হচ্ছে, জটিল হচ্ছে, তা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। একেবারেই মৌমিতা, অনেক ধন্যবাদ তোমায়। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে ছিলেন। আপনাদের শোনাবো মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বক্তব্য। রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন তিনি কি বলেছেন? কিন্তু কোন যদি ভোটার তালিকা থেকে একজনকে যদি বাদ করে, তাহলে আমাদের এই হরিশ্চন্দ্রপুরে সমস্ত লোক এবং আমরা হরিশ্চন্দ্রপুরকে লন্ডভন্ড করে দিব। এসআইআর করে করো, কিন্তু একজন যদি আমাদের ভোটারকে যদি তালিকা থেকে বাদ দেওয়া হয়, তাহলে আমরা হরিশ্চন্দ্রপুরবাসী সবাই একসাথে আমরা আন্দোলন রাখবো, এমনকি আমরা হরিশ্চন্দ্রপুরকে লন্ডভন্ড করে দিব। এসআইআর নিয়ে রাজ্যের মন্ত্রীদের বক্তব্য তো শুনলেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শুনুন। সাবিনা ইয়াসমিন তিনি মোথাবাড়ি থেকে যেতেন, তিনি বলেছেন যে যদি এসআইআর একজনের নাম বাদ যায় উনি নাকি মোথাবাড়ি লন্ডভন্ড করে দেবেন। তাকে স্পষ্ট বলে দিতে চাই, তোমার নামও যদি এসআইআর না থাকে, 2002-এ যদি না থাকে, আপনি যদি বাংলাদেশি হন, সাবিনা ইয়াসমিন আপনাকেও ভারতের বাইরে যেতে হবে, আপনাকেও থাকা হবে। কত লন্ডভন্ড করতে পারেন আমরা দেখবো। তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না, রাস্তায় নামলে সেন্ট্রাল বাহিনী নামবে, যেরকম মুর্শিদাবাদে নেমেছিল। যদি ভ্যান্ডালিজম করেন, দোকান ঘর পোড়ান, বাড়িতে আক্রমণ করেন, তৃণমূলের কোন নেতার ছেলের জীবন যাবে না। সেন্ট্রাল বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে, আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে। তৃণমূলের নেতারা এসি ঘরে বসে থাকবে, তাদের কিন্তু গুলি লাগবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।